বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন, একবার সিরাতে যাবেন, একবার পুলসিরাতের দিকে, একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবে। তার কোনো গুনাহগার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায়। কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে। সবাই মিলে বিশ্বনবীর কাছে যেয়ে বলবে, ইয়া রাহমাতাল লিল আলামিন, দেখেন আমাদের কি অবস্থা, কি কঠিন বিপদে আমরা আছি, দাঁড়াতে পারি না, সূর্যের আলোতে ঘেমে হয়রান। আজকে কেউ সুপারিশ করতে পারবে না। সব নবীরা অপারগতা স্বীকার করেছে, তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না, আপনি একটু সুপারিশ করেন। বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন, বিশ্বনবী এমন ভাবে অজর দ্বারায় সিজদায় লুটিয়ে পড়ে কাঁদবেন, রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে। রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না। রব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও নবী আপনি মাথা তোলেন, আপনার কান্না আমি সহ্য করতে পারি না, আজকে আপনি যা যাবেন তাই ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নিন। বিশ্বনবী এবার মাথা তুলবেন, তুলে বলবেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন, মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই। দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে। বিশ্বনবী বলেন, আমি করি নাই। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার ওই স্পেশাল দোয়াটা দুনিয়ার বুকে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই। আমি আমার স্পেশাল দোয়াটা কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি। আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কিয়ামতের দিন ওই দোয়াটা করছি। আল্লাহ, আমার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে, আমার একটা উম্মতকেও তুই জাহান্নামে ঢুকাতে পারবা না।